আপনার চেহারা নয়, আল্লাহ দেখেন আপনার অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা বা সম্পদের দিকে তাকান না, আল্লাহ দেখেন বান্দার অন্তর ও আমলের দিকে। আমরা সমাজে চেহারা সম্পদ দিয়ে মানুষকে বিচার করি, কিন্তু আল্লাহর বিচার একদমই ভিন্ন। আল্লাহ তাআলা বান্দার সম্পদ দেখেন না, দেখেন অন্তর ও আমলের বিশুদ্ধতা। বান্দা কি পরিমাণ আমল করে, বান্দা কার জন্য আমল করে, এই সকল বিশুদ্ধতা আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা শুধু বান্দার চেহারা সুন্দর কিনা, বান্দার সম্পদ কি পরিমাণ, এগুলোর দিকে একদমই আল্লাহ দেখেন না। আল্লাহ একদম দেখেন যে আমলের বিশুদ্ধতা কেমন, বান্দা কার জন্য আমল করছে, লোক দেখানোর জন্য নাকি নিজের জন্য, আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য, এই সকল বিষয়গুলো আল্লাহ দেখেন। তাই আসুন, আমি যত ছোট বা যত বড় আমল করি না কেন, সেই আমলটা যেন হয় একমাত্র আল্লাহর জন্য। যদি আমি আল্লাহর জন্য করতে পারি, তাহলেই হবে আমার জন্য এখান থেকে পুরস্কার এবং ফজিলত। আর যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে কিন্তু আমি এই আমল থেকে কিছুই পাবো না। তাই আসুন, আমলের আগে নিজের নিয়তকে শুদ্ধতা করি, নিজের নিয়তকে দেখি, নিজের নিয়তের বিশুদ্ধতাকে নিয়ে আসি, তাহলেই আল্লাহ আমার জন্য উত্তম ফজিলত রাখবেন। যদি নিয়তই ঠিক না থাকে, তাহলে আমলের কোনোই মূল্য থাকবে না। আজই নিজের নিয়তকে বিশুদ্ধতা করি। আল্লাহ বাইরে কি আছে সেটা দেখেন না, দেখেন অন্তরে কি আছে। অন্তরের বিশুদ্ধতাই আল্লাহর কাছে দামি করে তুলবে আপনাকে।